হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে নন্দী হিলস আর চিকবালাপুর যাব। তো আজ প্রথম আমরা যাব নন্দী হিলস, তারপর হচ্ছে চিকবালাপুর। তো এখন বাজে 3:35 বাজে দেখা যাচ্ছে। তো এখান থেকে নন্দী হিলস তো 65 কিলোমিটার, 1 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। তো আমরা এখন বেরোবো, আর ওখানে পৌঁছে তারপরে দেখা হবে। আর বাদ বাকি রোডে যা হবে ওইগুলো দেখাবো। আর এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে, জ্যাকেটটা পরে নিয়ে বেরোতে হবে। তো চলো ওখানেই দেখা হচ্ছে। তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো কি হতে চলেছে। আর ভালোই এখনও অন্ধকার, ফুল অন্ধকার, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে। আর এই রাইডটা করছি, খুবই ভালো লাগছে। আর প্রথমবার এরকম মানে একা বেরোনো, একা বলতে আমি আর আমার একটা বন্ধু সিঙ্গেল, তো দুজনে একাই বেরোনো ধরে নাও। খুবই ভালো লাগছে রাস্তাঘাট, আর এত সুন্দর, মানে সকালের হাওয়াটা ফ্রেশ। আর তোমরাও বেরিয়ে পড়ো বন্ধুরা। তো এখান থেকে হসকোটে দেখাচ্ছে 31 কিলোমিটার। তো এখন যেতে যেতে হঠাৎ দেখলাম একটা বন্ধু, মানে আমাদেরই এখান থেকে আসছিল, তার গাড়ির চাবিটা হারিয়ে গেছে। তা তোদের একটু দেখা গেল, হেল্প করা হয়ে গেল। তা এই যে সবাইকে দেখতে পাচ্ছি এইসব রোডে যাচ্ছে, এরা সব নন্দী হিলসেই যাচ্ছে, প্রায় নন্দী হিলসে চলেই এসেছি। তো এটা হলো নন্দী হিলসের এন্ট্রেন্স। ধরে নাও এখানে এইটুকু জায়গায় প্রচুর ট্রাফিক থাকে। আর সকালবেলায় ট্রাফিক মানে তো বুঝতেই পারছো, এটা সকাল না, এটা ধরে নাও 5টার সময় হয়েছে এই ট্রাফিকটা। তো প্রচুর ট্রাফিক। বাইকরা যদিও বা একটু এগোতে পারছে, গাড়িগুলো তো এগোতে পারছে না। তো ঘড়ির কাঁটায় 5:34 হয়ে গেছে। তো এখন আমরা ওই ট্রাফিক পেরিয়ে চলে আসলাম রাস্তায়। এখন এই রাস্তায় কোনো ট্রাফিক নেই। আর এত সুন্দর ভিউ ভাই, কি বলবো, কুয়াশাই কুয়াশা, কুয়াশাই কুয়াশা। সামনে একবার রোডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। আর এই রোডে একটা স্লো মোশন গান দিলে যা লাগবে না। তো আর বেশি ভাট না ভোগে, চলো একবার ভিউটা তোমরা এনজয় করো। তো ফাইনালি চলে আসলাম। তো এখন আমরা গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করার পর টিকিটটা কেটে নেবো। এখানে এন্ট্রি টিকিটও আছে। তো সামনে যেই টিকিট কাউন্টারটা দেখছো, এখান থেকেই বাইক মানে পার্কিং টিকিট আর হচ্ছে এন্ট্রি টিকিট কেটে নিলাম আমরা এখন। তো চলো এখন এন্ট্রি করা যাক। আর সামনের ভিউটা দেখতেই পাচ্ছ, মানে এটা হচ্ছে সকালের ভিউ। এত সকালে কত লোক। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সকালে বেশ ঠান্ডা পড়েছে। আর এই দেখো একজন, মানে স্টিকের বদলে তার হাতটাই একেবারে সেলফি স্টিক বানিয়ে নিয়েছে। তো ভেতরে এন্ট্রি করার পরে এখানে সানরাইজ ভিউ পয়েন্টের জন্য একটা ভ্যান আছে। তো আমরা ভ্যানটা না, মানে সানরাইজ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমরা চিনি যেহেতু, আমরা চলে গেলাম। যারা চাই তারা ভ্যানে করে যেতে পারে। তো আর এখানে ব্যাগ চেকিং হচ্ছে, যে ওয়াটার বোতল মানে প্লাস্টিক যাবতীয় জিনিস এনেছে তারা ওখানে ফেলে চলে আসতে হবে, নাহলে এত সুন্দর পরিবেশটাকে দূষণ করে দেয় সবাই। তার জন্য এখানের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো দেখে নাও, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে কিছুই দেখা যাচ্ছে না, এত মানে কুয়াশা। তো ফাইনালি চলে এসেছি।
গাড়ি পার্কিংও করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর পিছনে একবার ক্লাইমেটটা দেখে নাও, পুরো কুয়াশাই কুয়াশা, সেই লাগছে। চলো এদিক থেকে দেখিয়ে দিই তোমাদের। এখন যে সানরাইজ পয়েন্ট আছে ওখানে যাব, যাওয়ার পর পুরো আরো ভিডিও পাওয়া আর সানরাইজের ভিউটা দেখাবো কেমন। আরে বাপরে, আমি তো পুরো ভয় খেয়ে গেছি, আমি হয়েছি পুরো মোবাইল নিয়ে চলে এই জন্য বলে বন্ধুরা থাকলে একটা আলাদাই মজা। আর আমি আরে রঘু এসছি, আমার বন্ধু। এই হ্যালো বল দে রঘু, হ্যালো বল দো। হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তো ও সব কিছুই হলো, ওই জন্য বন্ধুরা মিলে বেরোলে একটা আলাদা এনজয় হয়। তা অনেক কথাবার্তা হবে। তো এখন হচ্ছে সকালে যেই সানরাইজ হচ্ছে ওই ভিউটা দেখবো। বাপরে অনেকটা উঁচু, তো যেতে একটু কষ্ট। চলো, তো পিছনে দেখা যাচ্ছে বোর্ডটাই সানরাইজ ভিউ পয়েন্ট দেখাচ্ছে। চলো ওখানে চলো। আর এটা হচ্ছে ওখানকার ম্যাপ, মানে এখানে কোথায় কি আছে সেই জায়গাগুলো দেখাচ্ছে। তো এই জায়গা দেখে এখন কীভাবে আমরা এখন সানরাইজ পয়েন্টে যাব। আর এখানে আসার সঙ্গে এখানে আসলে হচ্ছে টেম্পেলও আছে, দুটো টেম্পেল আছে ওপরে। তো এখন টেম্পেল দেখে নিলাম, প্রণাম করে নিলাম। আর দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জিনিসটা দেখে আমাদের সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেছে। সেই সকালবেলা যখন আমরা পড়তে যেতাম, মানে এত কুয়াশা, একটা হাত পকেটে একটা হাত সাইকেলের হ্যান্ডেলে নিয়ে তখন এই কুয়াশার মধ্যে আমরা সেই পড়তে যেতাম। সেই কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর জায়গা, আর এই এত সুন্দর ভিউ দেখে। আর এই যে একটা গণেশজির মূর্তি আছে, আর ওখানে শিব ঠাকুর। তো ওভারঅল ভালোই লাগলো এই জায়গাটা দেখে। আর হচ্ছে কি বলবো, ছোটোবেলা তো ছোটোবেলাই হয়। তো চলো দেখো। কুয়াশা ভরা। এতক্ষণ পর সূর্য মামা দেখা পাওয়া গেল, তাও একটু সময়ের জন্য জাস্ট দেখাটা দিল, তারপরে চলে যাবে। এটা ভালো করে যদি সূর্যটা ওঠে তাহলে আরও ভালো করে এই ভিডিওটা দেখানো যায়। তো আশা করি ভালোই লাগছে এই ভিডিওটা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করবেন তারা টক করে সাবস্ক্রাইবটা করে দেয়। এই দেখো আমাদের বানর সেনারা কী করছে, আরও আসবে ওদিক থেকে, অনেক আছে। তো যেহেতু এটা পাহাড়ি এলাকা তার জন্য ওই দেখো বলতে বলতেই চলে এসছে। ওই দেখো দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট বানর সোনারা চলে এসছে। চলো, আর এই ভিউটা দেখে নাও কত সুন্দর লাগছে। সূর্যটা উঠেছে আর নিচে মেঘটা, পাহাড়ের ওপরে পুরো মেঘটা সুন্দর। এই দৃশ্যটা দেখার জন্যই সেই ভোর 3টে সাড়ে 3টের সময় বাড়ি থেকে বেরোনো, শুধু এই দৃশ্যটা দেখেই একেবারে মন খুশিতে ভরে গেল। আর এসে এত জার্নি যেটা হলো ওটা আর কোনো কিছু জার্নি মনেই হচ্ছে না এই দৃশ্যটা দেখার পর। খুব সুন্দর লাগলো। আর তোমরাও বলো কেমন লাগছে কমেন্টে। আর এখানে প্রচুর হাওয়া, প্রচুর।
এত সুন্দর দৃশ্য দেখার পর এবার যাওয়ার সময় দেখলাম একটা বানর সেনা, মানে একটা ছোট্ট বানর আছে, তারা এই একটা কাঁচের বোতলটা নিয়ে খেলছিল খুব, মানে ওটা খোলার চেষ্টা করছিল, যেহেতু সেল করা তার জন্য খুলতে পারছিল না, তার জন্য উঠিয়ে উঠিয়ে খেলছিল। আর লোকজন গেলে কেমনভাবে তাকাবে একবার দেখে নাও। দাঁড়ো একটুখানি, ওই দেখো, দেখেছো কেমন করলো। তা এইটুকুই ছিল। আর এরপরে আমরা উপর থেকে, যেটা মেন একেবারে সানরাইজ ভিউ পয়েন্ট, ওখান থেকে একবার দেখালাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘে মেঘ। আরও অনেকক্ষণ দাঁড়ালে দেখা যেত। আর আমরা যেহেতু চিকবালাপুর যাব, তার জন্য খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। প্রথমে এখান থেকে এই নন্দী হিলস থেকে নেমে একটা টেম্পেলে যাব, টেম্পেল থেকে চিকবালাপুর যাব। তো আর এইখান থেকে নন্দী হিলস থেকে যখন নামছিলাম, তখন এখানে একটা কুয়োর মতন, কুয়ো না সরি, পুকুরের মতন একটা আছে, ওটাও খুব সুন্দর দেখতে লাগছিল। চলো ওটাও একবার দেখা যাক। আর এখানেও কিন্তু বানর সেনারা খুবই বিরক্ত করে দিচ্ছে। আর এখানে আসলে বৃন্দাবনে যেমন গেলে হচ্ছে বানর সেনারা থাকে, এখানেও তেমন হচ্ছে বানরগুলো আছে। আর দেখো সামনে দিয়ে আসছে, এই দেখো, ওই দেখো। চলো এবার নিচের ভিউটা, ওই বাপরে, সবাই ভয় খেয়ে যাচ্ছে ওকে দেখে। চলো এবার নিচের ভিউটা দেখিয়ে দিই, কত সুন্দর নিচের ভিউটা। আর ওই বানর একটা হচ্ছে বিস্কুট নিয়ে চলে গেছে। এখানে অনেক বড় বড় মাছও আছে, জুম করে দেখানো যাবে না, মানে দেখানো যাবে না, কাছ থেকে হলে দেখানো যেত, খুবই ভালো লাগছে। আর অনেক প্রাচীন এই মানে পুকুরটা। দেখো একটা বিস্কুট নিয়ে চলে এসছে। চলো দেখো, দেখো তোমরা, ওই দেখো মাছ, আশা করি দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এরপর আমাদের পেট পুজোর টাইম চলে আসলো। চলো এবার পেট পুজোটা পুরীতে সারা যাক। তা পেট পুজো করে আমরা বেরিয়ে গেলাম। নিয়ার বাই একটা মন্দির ছিল, ওই মন্দিরে একটু ঘুরে আসতি। তারপরে যাওয়ার সময় যে ভিউটা দেখো, খুব সুন্দর, পাহাড়ের মাঝখান দিয়ে রোডটা গেছে, চারি সাইডে পাহাড় জঙ্গল আর মাঝখানে রোড, দেখতে খুব সুন্দর লাগছে। তার উপরে আকাশটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো এরপরে গিয়ে টেম্পলে দেখা হবে, আর মাঝে মাঝে রাস্তায় যা হবে সেটা দেখানো যাক। চলো তো এগুলোই আঙুরের চাষ হচ্ছে এখানে, বড় বড় আঙুর চাষ হচ্ছে। আমরা এখানে ঢুকলাম, ম্যাপ দেখে ঢুকলাম, এখানে ওয়াটার ফলস ছিল, ঝর্ণা ছিল, ওই ভেবে ঢুকলাম, কিন্তু এখানে ঝর্ণা শুকিয়ে গেছে, এত রোদ যেহেতু, তার জন্য শুকিয়ে গেছে। আবার মেন রোডে উঠে আমরা মন্দিরের দিকে আবার গেলাম। তো দেখো এখানেও অনেক বাড়ি ঘর আছে, খুব সুন্দর লাগছে। চলো, তো যেতে যেতে আমরা অবশেষে মন্দিরে চলে আসলাম। তো এটা মন্দিরের এন্ট্রেন্স। আর বাহুবলী যে রথটা নিয়ে গেছে, সেই রথের মতনই একটা রথ এখানে আছে। আর এটা বিনা ফ্রিতে হচ্ছে এন্ট্রি। খুব সুন্দর জায়গা, এখানেও বাদরের অনেকই উৎপাত আছে। চলো যাওয়া যাক।
অনেক প্রাচীন মন্দির দেখেই মনে হচ্ছে। আর এটা হচ্ছে ভগবান শিবকে সমর্পিত করা এই মন্দির। তো এখানে খুবই মানে আর্কিটেকচারগুলো ভালো মানে দেখা যাচ্ছে। আর এখানে একটা কুয়ো আছে, এখানে কুয়োতে নাকি কয়েন ফেলে তার মনস্কামনা পূর্ণ হয়। এখানে অনেক কয়েন আছে, দেখিয়ে দিই, অনেক কয়েন আছে। তো আর একবার বাইরে থেকে দেখিয়ে দিই। আর সামনে মন্দিরটা দেখো, খুব সুন্দর। সাউথের মন্দিরগুলো খুব সুন্দরই হয়। আর এখান থেকে স্নান করাচ্ছে, স্নানের মন্দিরে ধোয়া ওই সব জল পড়ছে, পরিষ্কারের জল পড়ছে। তো এখানে ঘুরলাম, খুবই ভালো লাগলো। এই মন্দিরটার নাম হলো শ্রী ভোগা নন্দেশ্বরা মন্দির। তো এই মন্দিরটা খুবই ভালো লাগলো। আর নন্দী হিলস থেকে ওই 4 থেকে 5 কিলোমিটার ঘুরলাম, ভালোই লাগলো। তা তোমাদেরও যদি ওখান থেকে চিকবালাপুর যাওয়ার প্ল্যান থাকে তাহলে এরকম মন্দিরে ঘুরে একবার দেখে নিও কেমন লাগে। আর মন্দিরটা অনেক সুন্দর আছে, বাইরে একটু পার্কের মতনও ভিউজ আছে। এবার বাইরেটা একটু ঘুরবো, চলো বাইরেটা দেখা যাক এবার। দর্শন করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি চিকবালাপুর। তো চিকবালাপুর গিয়ে স্ট্যাচু আর লাইট শো দেখবো। আর তোমরা আমাদের সাথে থেকো। নেক্সট ব্লগে চিকবালাপুরের লাইটিং শো আর কখন কোন সময় লাইটিং শো হয় সব নেক্সট ব্লগে আপডেট হয়ে যাবে। চলো ততক্ষণে বাই বাই।